দিন বা রাতে মৃত্যুবরণ করবেন। আমরা সকলেই জানি হাদিস ও কোরআনে জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলে ঘোষণা দেওয়া হয়েছে এবং এই দিনেই আসরের নামাজের পর আল্লাহ তাআলা তার বান্দাদের অতি নিকটে চলে আসেন এবং এই দিনের মৃত্যুবরণ করলেও সেটা তার জন্য পুরস্কার স্বরূপ বয়ে নিয়ে আসে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে অথবা জুমার রাতে কোনো মুসলিম ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তার কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন। তৃতীয় শ্রেণীর ব্যক্তিবর্গরা হচ্ছে ছোট বাচ্চারা। অপ্রাপ্ত বয়সে কোনো শিশু মারা গেলে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে না, যারা তাদের মৃত্যুর সময় পর্যন্ত দুনিয়ার মায়া সম্পর্কে তেমন ভাবে বুঝে ওঠেনি এবং সদ্য জন্ম নেওয়া ছোট দুধের শিশু। উল্লেখিত দুধের শিশুর ওসিলায় ওই শিশুর মাও আল্লাহ তাআলার মেহেরবানি লাভ করবে। সর্বশেষ সবথেকে গুরুত্বপূর্ণ যে আমলটির কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন সেটি হলো যারা প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করবে। যে ব্যক্তি আমলটি করতে পারবে সে বিনা হিসাবে জান্নাত লাভ করবে। আল্লাহ তাআলা তার সেই সকল বান্দাকে তার নূরের চোখে দেখেন যারা